হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শোনো, সবার আগে একটা কথা বলি, আমরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় কি বলি? আমরা বলি ভগবান যা করে মঙ্গলের জন্য করে, বলি তো? প্রত্যেকেই বলি, তুমি আমি প্রত্যেকটা মানুষ সবসময় এক কথাই বলি যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। কেন বলি? ভগবানের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে তাই। তো একটা জিনিস সেটা সত্যি যে ভগবানের প্রতি যদি আমরা বিশ্বাস না রাখি, তাহলে কিন্তু আমরা কোনোদিনও কোনো কিছু করতে গিয়ে সফলতা পাবো না। তাই আমাদের সবার আগে দরকার বিশ্বাস। ঠিক তেমনই একটা সময় নারদ পৃথিবীতে এসেছিল। নারদ যখন পৃথিবীতে এসেছিল, সেই সময় নারদ ওখান দিয়ে হেঁটে যখন যাচ্ছিল, তখন এক ব্রাহ্মণ নারদকে দেখতে পায়। দেখতে পেয়ে ডেকে বলে, শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি আমার প্রভু নারায়ণের কাছে যাচ্ছি। বলছে, তুমি তোমার প্রভুর কাছে যাচ্ছ? তা তুমি তোমার প্রভুর কাছে গিয়ে একবার জিজ্ঞেস করো তো, যে আমাদের এত ওই সংসার জগতে জ্বালা যন্ত্রণা, কি করলে আমরা মানে সুখ শান্তি পাবো, বা তোমার প্রভু এখন ওখানে কি করছে, একটু তুমি গিয়ে একটু জিজ্ঞাসা করো তো। বলেছে, ঠিক আছে, জিজ্ঞাসা করবো। ঠিক যেতে 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 আর একজন মুচি, সেও জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি আমার প্রভুর কাছে যাচ্ছি। বলছে, তোমার প্রভু এখন ওখানে বসে কি করছে? আমাদের এত জ্বালা যন্ত্রণা, একবার বলবে তো যে আমরা কি করলে জ্বালা যন্ত্রণা থেকে কী কারণে এরকম মুক্তি পাবো? বলছে, ঠিক আছে। ব্রাহ্মণ যেই কথা বলেছে, মুচিও ঠিক সেই একই কথা বলেছে। বলার পরে নারদ তো হাঁটতে 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 সোজা চলে গেছে নারদ তার প্রভুর কাছে। তা যখন নারদ তার প্রভুর কাছে গিয়ে পৌঁছায়, তখন প্রভুকে গিয়ে বলে, আচ্ছা প্রভু, আমি যখন তোমার কাছে আসছিলাম, তো আমাকে এক ব্রাহ্মণ এই কথা জিজ্ঞাসা করলো। আর ব্রাহ্মণের সাথে সাথে ঠিক মুচিও একজন এই কথাই জিজ্ঞাসা করলো। তো ওরা কি করলে সুখ শান্তি পাবে? এত সংসার জগতে এত অশান্তি সৃষ্টি, ঝগড়া ঝুট ঝামেলা, তো কি করে ওরা শান্তি পাবে? তো তখন তখন প্রভু মানে নারায়ণ নারদকে বলল, তুমি যখন মর্ত্যলোকে যাবে, তুমি তখন গিয়ে যখন পৃথিবীতে আবার তুমি যাবে, যখন তোমার ব্রাহ্মণের সঙ্গে দেখা হবে, তখন তুমি ব্রাহ্মণকে বলবে যে তুমি এখনো অনেকবারই মনুষ্য জন্ম নেবে, তুমি এখনো মানুষ হয়ে অনেক জন্ম নিতে হবে, তোমার জীবনে এখনো অনেক কষ্ট ঝামেলা তোমাকে সহ্য করতে হবে। আর যদি আরেকটা কথা জিজ্ঞাসা করে যে তোমার প্রভু এখন কি করছে, তুমি ব্রাহ্মণকে বলবে প্রভু এখন একটা সূচের ভিতর দিয়ে হাতি পারাপার করছে। সূচ মানে চেনো তো, যেটা দিয়ে সুই, যেটা দিয়ে সুচ সুতো সেলাই করে, সেই সুই দিয়ে। আবার বললো, তাহলে মুচিকে কি বললো? বললো, মুচিকেও তুমি ঠিক একই কথা বলবে যে প্রভু এখন একটা সুইয়ের ভেতর দিয়ে হাতি পারাপার করছে। আর এটাও তোমাকে আমি বলে রাখি, মানে ভগবান তখন নারদকে বলছে যে দেখতে পাবে, মুচি এই জনম যখন মারা যাবে, মুচি আমার কাছেই চলে আসবে, ও স্বর্গ লাভ করবে, ওকে আর জন্ম নিতে হবে না। আর ওই ব্রাহ্মণকে এখনো অনেকবারই নরক যন্ত্রণা ভোগ করার জন্য অনেকবার জন্ম নিতে হবে। তখন নারদ নারায়ণকে বলছে, প্রভু এ আপনার কেমন কথা? ব্রাহ্মণকে বললেন এক কথা, অথচ মুচিকে বললেন আর এক কথা। কেন আপনি এই কথা বললেন? মুচি মরে গেলে আপনার কাছে স্বর্গ লাভ করতে পারবে, অথচ ব্রাহ্মণ এখনও নরক যন্ত্রণা ভোগ করবার জন্য, এত জ্বালা যন্ত্রণা ভোগ করবার জন্য বারবার জন্ম হবে, কারণ কি? বলছে, তোমার উত্তর তুমিই খুঁজে পাবে। বলছে, কি করে আমার উত্তর আমি খুঁজে পাবো? বলছে, ওই যে তোমাকে আমি বললাম, তুমি ব্রাহ্মণকেও বলবে যে আমার প্রভু এখন সুইয়ের ভেতর দিয়ে হাতি পারাপার করছে, আর তুমি মুচিকেও বলবে যে আমার প্রভু এখন একটা সূচের ভেতর দিয়ে হাতি পারাপার করছে। তাহলে তুমি নিজের উত্তর নিজেই খুঁজে পাবে। বললো, আচ্ছা ঠিক আছে। তো সেই শুনে তো নারদ যখন আবার পৃথিবীতে চলে এসছে, আসার পর যখন ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়, তখন ওই ব্রাহ্মণ জিজ্ঞেস করে, তোমার প্রভু এখন ওখানে কি করছে? বলছে, আমার প্রভু একটা সুয়ের ভেতর দিয়ে হাতি পারাপার করছে। বলছে, হ্যাঁ, সেটা আবার কখনো হয় নাকি? একটা সুয়ের ভিতর একটা সুতো ঢুকাতেই কষ্ট হয়ে যায়, তাকে হাতি কি করে পারাপার করবে? তো ব্রাহ্মণ কথাটা পুরো এড়িয়ে গেছে, কোনো বিশ্বাসই করেনি। তো ঠিক তেমনভাবে মুচির সঙ্গে নারদ যখন আবার দেখা করে, তখন মুচি জিজ্ঞেস করে যে তোমার প্রভু এখন কি করছে? বলছে, আমার প্রভু একটা সুয়ের ভেতর দিয়ে হাতি পারাপার করছে। বলছে, ও তাই? হতেই পারে, যাক ভালো। দিয়ে উনি সঙ্গে সঙ্গে কথাটাকে বিশ্বাস করে নিল। তখন নারদ ওনাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করে বিশ্বাস করলে যে প্রভু আমার শুয়ের ভেতর দিয়ে হাতি পারাপার করছে? বলছে, না হওয়ার তো কিছু নেই, ভগবান সব পারে। ভগবান চাইলে এমন কি নেই যে পারে না। যিনি একটা কেন আঙ্গুল একটা পাহাড় ধারণ করতে পারে, সে চাইলে সে সব কিছু করতে পারে। মানে ওনার এটা বিশ্বাস হয়েছে মুচির, আর ব্রাহ্মণের কিন্তু বিশ্বাস হয়নি। তা সেই কথা তো নারদ নিজেই শুনলো। তাই তখন নারদের মনে মনে হলো কথাটা, যে এই কারণেই আমার প্রভু বলেছিল যে মুচি যখন মারা যাবেন,
তখন মুচি সোজা প্রভু তাকে নিয়ে যাবে, তার স্বর্গের রথ এসে তাকে নিয়ে যাবে। আর ব্রাহ্মণ যখন মারা যাবে তখন তার এখন অনেকবার তাকে জন্ম নিতে হবে এই সংসার জগতে, তাকে সব কিছু ভোগ করার জন্য, জ্বালা যন্ত্রণা অশান্তি করবার জন্য। কারণ ওই যে ব্রাহ্মণের মনে কোনো বিশ্বাসই ছিল না, আর যিনি মুচি তার কত বড় বিশ্বাস ছিল বলে, মানে তাহলে প্রভু তো ভগবান, সে তো সবই অন্তর্যামী, সে তো সবই জানতে পায় যে কার ভেতরে ভক্তি বিশ্বাস আছে। কিন্তু এই ভিডিওটা দেখছি বলে এমন না যে কোনো ব্রাহ্মণ কাউকে বলছি, সেটা না, এটা কিন্তু আমার কথা না, এটা অতীব বাস্তব কথা। তোমরা হয়তো সার্চ করলে গীতা ভাগবতের মধ্যে এরকম ধরনের অনেক সত্য ঘটনা তোমরা জানতে পারবে। সেই জন্য ভাববে যে কাকিমা কোনো ব্রাহ্মণদের বলছেন, না, এটা আমি সত্যযুগের আমলে যেগুলো ঘটনা ঘটেছে যেগুলো, সেই কথাই তোমাদের আমি বলছি। তো সবার আগে ব্রাহ্মণ হওয়াও চাই, মুচি হওয়াও চাই, যার যেটা জাত জাত কোনো ছোট না, যে যেটা হও, সবার আগে আমাদের দরকার বিশ্বাস। কথাতেই আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সবার আগে যদি আমাদের ভগবানের প্রতি বিশ্বাস থাকে না, দেখবে সব কিছু সমস্যার সমাধান তিনিই করে দেবেন। আমরা যে কোনো কিছু করার আগে যদি ভগবানকে স্মরণ করে করি, তাকে সমাপন করে দিই যে সব কিছু, প্রত্যেকটা মানুষের জীবনে দেখবে প্রচুর প্রচুর ঝড় বিঘ্ন, অনেক অনেক কিছু ঝুট ঝামেলা ঝঞ্ঝাট আসবেই। কিন্তু মনকে কখনো ভেঙে পড়লে হবে না, আমাদের সবসময় একটা কিছু ভাবতে হবে, যা হয় সেটা ভালোর জন্যই হয়, আর যা হবে তাও ভালোর জন্য হবে। কারণ এটাতে গীতাতেও আছে, তোমরা অনেকেই গীতার সারাংশ সবার বাড়িতে, মোটামুটি অধিকাংশ মানুষের বাড়িতেই দেখো, তোমরা থাকবে বা দেখেছো, যা হচ্ছে ভালোর জন্য হবে, যা হবে সেটাও ভালোর জন্য হবে। তো সেই রকমই বিশ্বাসটা সবার আগে আমাদের রাখতে হবে। আমার তো কত কিছুই আমাদের জীবন দিয়ে যায়, কিন্তু আমরা কোনো সময় সেখান থেকে ভেঙে পড়ি না। সবসময় একটা কিছু ভাবি, ভগবান মাথার উপর আছে, তিনিই সব ঠিক করবে। ভুল ঠিক বিচার করার মালিক তো তিনি, আমরা তো কেউ নয়। যদি ভুল করি নিশ্চয়ই শাস্তি দেবে, ঠিক করলে নিশ্চয়ই তার বিচার পাবো। সেই ভেবেই ভগবানের প্রতি বিশ্বাস কোনো সময়ের জন্য হারাই না। তো তোমাদেরও একটা কথাই বলবো, প্রত্যেকটা মানুষের জীবনে যা ঝুট ঝামেলা ঝঞ্ঝাট আসুক না কেন, ভগবানের প্রতি কোনো সময় আশ্বাস বা বিশ্বাস হারাবে না, তাতে ফল ভালোই হবে। তো চলো, আজকের ভিডিওটা আমার এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সামনে পুজো, সবার খুব পুজোটা খুব ভালো কাটুক। আর কালকে একটা সুন্দর একটা ব্লগ দেখার জন্য, অন্য ধরনের, সেটা তোমরা আজকে হয়তো প্রীতমকে দুনিয়াও দেখতে পাবে, কালকে আমার চ্যানেলেও দেখতে পাবে। ভালো ভালো নতুন নতুন ভিডিও প্রীতমের চ্যানেলেও তো আসে প্রতিদিন, তোমরা খেয়াল করলে হয়তো দেখতে পাবে, প্রতিদিন সুন্দর সুন্দর ব্লগ দেয় প্রীতম। তো চলো, আর যদি কারা কারা এই ধরনের ভগবানের কিছু কথা শুনতে ভালোবাসো, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমার যতটুকু সাধ্য আছে তার মধ্যে চেষ্টা করবো তোমাদের তুলে ধরার। চলো, সবাই সুস্থ থাকো, ভালো কাটো, ভালো থাকো, ভালো কাটাও, পুজোটা খুব সুন্দর কাটাও, এইটুকুই প্রার্থনা করি। চলো, টাটা।